আমি শুধু আজকের এই তাফসীরুল কোরআন সম্মেলনের পক্ষ থেকে নয়, গোটা বাংলাদেশের প্রায় 17 কোটি মুসলমানের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের খেদমতে সবিনয় আবেদন জানাতে চাই। যেহেতু দেশে একটা পরিবর্তন এসেছে, যেহেতু দেশকে সংস্কারের কাজে সরকার হাত দিয়েছে, তাই পরিবর্তন এবং সংস্কারের অংশ হিসাবে আগামীতে স্কুলে কলেজে যেটুকু ইসলামী শিক্ষা ছেলে মেয়েদেরকে দিলে এরা নামাজি হতে পারে, এরা উযু গোসল জানতে পারে, পাক নাফাক জানতে পারে, ইবাদত বন্দেগীটা ঠিকমতো করতে পারে, ওই পরিমাণ ইসলামী শিক্ষা স্কুল কলেজের পাঠ্যতালিকায় বাধ্যতামূলক করা হোক। বলেন আপনারা সবাই একমত? আমি আপনাদের সকলের পক্ষ থেকে এবং সারা বাংলাদেশের প্রায় 17 কোটি মুসলমানের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই জোর আবেদন জানাচ্ছি। এখানে যদি কোনো সিআইডি ডিআইবি সরকারি কর্মকর্তা থাকেন, আপনাকে সবিনয় অনুরোধ করে বলি, আমাদের এই অনুরোধ আপনাদের সরকারের কানে পৌঁছাইয়া দিবেন। আর এরাও যদি মুসলমানের ভবিষ্যৎ প্রজন্মকে ওদের মতো নাস্তিক বানাবার মতো সিলেবাসই চালু করে, তাহলে অতিক্রমকারীদের ভাগ্যে যা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের ভাগ্যে তাই গড়তে বাধ্য হবে। এই ইসলামী শিক্ষা আমরা কি মাদ্রাসার মতো স্কুল বানাতে বলছি, না সামান্য ইসলামের প্রাথমিক শিক্ষা সিলেবাসভুক্ত করতে বলেছি? মাদ্রাসার প্রাথমিক শিক্ষাটুকু, সামান্য শিক্ষাটুকু, যেটুকু শিখলে কলেমা কালাম শিখতে পারে মুসলমান ছাত্রছাত্রীরা, উযু গোসল শিখতে পারে, পাক নাফাক শিখতে পারে, নমাজ কালাম শিখতে পারে, মাত্র এই পর্যন্ত। আমি গতকাল হিসাব দিয়েছি আপনাদেরকে, এইগুলি শিখতে বেশির থেকে বেশি একটা ছেলের একটা মেয়ের বেশির থেকে বেশি 1 বছর লাগে, বেশির থেকে বেশি 1 বছর লাগে। আমাদের কওমি মাদ্রাসার প্রাথমিক বিভাগ, যে বিভাগের 5টা ক্লাস আছে, যেটা কওমি মাদ্রাসার প্রাথমিক বিভাগ বলা হয়, এই প্রাথমিক বিভাগের 5টা ক্লাসে সরকারি প্রাইমারি স্কুলে যা কিছু সিলেবাসের অন্তর্ভুক্ত আছে, আমাদের কওমি মাদ্রাসার এই পাঠশালাতেও সবগুলি অন্তর্ভুক্ত আছে। পাঠশালা স্কুলে যে পরিমাণ বাংলা, যে পরিমাণ ইংরেজি, যে পরিমাণ অঙ্ক, যে পরিমাণ ইতিহাস, যে পরিমাণ ভূগোল, যে পরিমাণ বিজ্ঞান পড়ানো হয়, আমাদের কওমি মাদ্রাসার প্রথম 5টা শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে 16 আনাটাই পড়ানো হয়। তাইলে আমাদের প্রাইমারি বিভাগ আর সরকারি প্রাইমারি স্কুলের সিলেবাসে কোনো বেশ কম আছে? কোনো বেশ কম নেই, বিন্দু মাত্র বেশ কম নেই। শুধু বেশ কম এই ক্ষেত্রে আছে, আমরা প্রাইমারি স্কুলের সবগুলি আমাদের ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিয়া এই 5 বৎসরের ভিতরে কলেমা কালাম শিখাইয়া, উযু গোসল শিখাইয়া, পাক নাফাক শিখাইয়া, নমাজ শিখাইয়া, পাক্কা নমাজি বানাইয়া জান্নাতের পথে পাঠাই। আর সরকারি প্রাইমারি স্কুলে আমরা যা শিখাই তাই শিখায়, কিন্তু উযু গোসল শিখায় না, পাক নাফাক শিখায় না, নমাজ শিখায় না, নমাজি বানায় না, না বানাইয়া আপনাদের কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে জাহান্নামের পথে পাঠায়। ফরা সমান ওই ফদ 2টা, ফরা সমান ওই ফদ 2টা। তারা যা ফরায় আমরা তাই ফরাই, কিন্তু আমরা এইগুলি ফরাইয়া আপনাদের সন্তানকে জান্নাতের পথে পাঠাই, আর তারা এইগুলি ফরাইয়া আপনাদের সন্তানকে জাহান্নামের পথে পাঠায়। আরেকটা বেশ কম আছে, আমরা প্রাইমারি স্কুলের সিলেবাসের সবটুকু আমাদের ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিয়া নমাজি বানাইয়া জান্নাতের পথে পাঠাই, সরকারের 1 পয়সাও না খাইয়া। আর তারা এইগুলি ওই শিক্ষা দিয়া আপনাদের ছেলে মেয়েরে জাহান্নামী বেনমাজি বানাইয়া জাহান্নামের পথে পাঠায়। প্রত্যেকটা শিক্ষক প্রতি মাসে সরকারের 20,000 টাকা খাইয়া। আমরা সরকারের 1 পয়সা না খাইয়া এইগুলি ফরাই, নমাজি বানাই, আপনাদের সন্তানকে জান্নাতের পথে পাঠাই। আর প্রাইমারি স্কুলের তারা এইগুলি ফরায়, বেনমাজি বানায়, জাহান্নামের পথে পাঠায়। এক একজন শিক্ষক প্রতি মাসে সরকারের কত টাকা খাইয়া? এই তুলনামূলক পার্থক্যটা
17 কোটি মুসলমানের বোঝা দরকার, জানা দরকার, জীবন ভর মনে রাখা দরকার। তোমরা যা কিছু পড়াও সবগুলি আমরা পড়াই, তাইলে আমরা এদেরকে নামাজি বানাইতে পারি, তোমরা বানাইতে পারো না কেন? কারণ একটাই, সুরে সুরে খালাত্তো ভাই, 3 সুরে আলী, 1 সুরে বিয়া করে আর 1 সুরে শালি। কারণ একটাও। আবার কতগুলি বেহায়া আছে, বক্তৃতার সুযোগ পাইলেই কয় উভয় শিক্ষার সমন্বয় সাধন করতে হবে। এই গুড়ার ডিম বুঝস, সমন্বয় সাধন দফলে অর্থ বুঝস নি। উভয় শিক্ষার সমন্বয় সাধন করতে হবে। বলেন তো, আমরা কওমি মাদ্রাসার প্রথম 5টা বৎসরে প্রাইমারি স্কুলে সব কিছু পড়াই কিনা? তারা কি নমাজ রোজা খানো শিক্ষা দেয়? সমন্বয় কেমনে হয়? সমন্বয় শব্দের অর্থ শিখছস জীবনে কোনোদিন? গোড়ার ডিম। সমন্বয় কয় তোমরা যা পড়াও আমরা তাই পড়াইব, তো আমরা যা বানাই তোমরা তাই বানাইবা। তোমরা যা পড়াও আমরা তা পড়াই, কিন্তু আমরা নমাজি বানাই, তোমরা বেনমাজি বানাও কেন? তাহলে সমন্বয় দফত বেটা, তোর হায়া লজ্জা নাই? এই কথা কইলে কয় না এই ব্যাপারে সমন্বয় করছি। কোন ব্যাপারে সমন্বয় করছ? কয় কওমি মাদ্রাসাত লেখাপড়া করলে তো ডাক্তার হয় না, কওমি মাদ্রাসাত লেখাপড়া করলে তো ইঞ্জিনিয়ার হয় না। আমি বললাম ঠিক আছে, ডাক্তারি লেখাপড়া আর ইঞ্জিনিয়ারিং লেখাপড়া কোরআন হাদিস থেকে কঠিন না। কোরআন হাদিসের শিক্ষার চেয়ে কঠিন কোনো শিক্ষা আমার মনে হয় দুনিয়াতে হইতে পারে না। এত কঠিনটা আমরা পড়াইতে পারি, আর সহজটা পড়াইতে পারবো না। পড়াই না কেন? আল্লাহ কোরআনে বলছেন ইসলামী শিক্ষার উদ্দেশ্য এটা না। ইসলামী শিক্ষার উদ্দেশ্য ডাক্তার বানানি আর ইঞ্জিনিয়ার বানানি না। কি বানানি আমি পরে বলবো আপনাদেরকে, ইনশাআল্লাহ, আজকে না পারলে আগামীকাল। মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য সুস্পষ্টভাবে কোরআন হাদিসে বর্ণিত আছে। মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য না ছাত্রদেরকে ডাক্তার বানানি, মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য না মাদ্রাসার ছাত্রদেরকে ইঞ্জিনিয়ার বানানি। এই জন্য আমরা পড়াই না। কিন্তু তোমরা যেহেতু প্রস্তাব করছো মাদ্রাসায় লেখাপড়া করলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, তাহলে আমিও প্রস্তাব করলাম যদি নিরপেক্ষ দৃষ্টিতেই যদি সমন্বয় সাধন করতে চাও, তাহলে আমরাও ছাত্রছাত্রীদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, তোমরাও কলেজ ভার্সিটিতে ছাত্রছাত্রীদেরকে মুহাদ্দিস মুফাসসির বানাও। তখন হইব সমন্বয় সাধন। এই বেটা গুড়ার ডিম বুঝস্তি, সমন্বয় কারে কয়? বরং এই ব্যাপারে আমি সমন্বয় সাধনের একটা প্রস্তাব করি আপনাদের কাছে। আপনার পছন্দ হইলে গ্রহণ করবেন, নাইলে আমার কথা আমারে ফিরিয়ে দিবেন। ধরেন এক ব্যক্তির 2টা ছেলে আছে, একটা ছেলের স্কুলে লেখাপড়া করতে দিল আর একটা ছেলের মাদ্রাসায় লেখাপড়া করতে দিল। স্কুলের ছেলেটা শেষ পর্যন্ত মেডিকেল কলেজের পরীক্ষায় পাস করে MBBS ডাক্তার হইল, আর মাদ্রাসায় যে ছেলেরে পড়তে দিল এই ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে একজন বড় আলেম হইল। এই বড় আলেম, মাদ্রাসা পড়ুয়া আলেম যদি আল্লাহ না করুক কোনো জটিল রোগে আক্রান্ত হয়, তার চেয়েও বড় আলিমের প্রেসক্রিপশন নিয়ে ঔষধ খাবে না ডাক্তার ভাইয়ের পরামর্শ নিতেই হবে? নীতি। আপনি যত বড় আলেম হন না কেন, চিকিৎসা আপনি জানেন না, চিকিৎসা আপনার ভাইয়া জানে। কথা বুঝেন কি না? আপনারা একজন আলেম যত বড় আলেম হোক না কেন, রোগের চিকিৎসা আলেম জানে না যে ভাই ডাক্তার হয়েছে সেই ভাই জানে। তুমি যত বড় আলেম হও না কেন, তোমার চিকিৎসার দরকার, তোমার কথায় হবে না, তোমার চেয়ে বড় আলেমের কথায় হবে না। চিকিৎসা তোমার ভাই ডাক্তার আছে তার কথা মতো চিকিৎসা করতে হবে। আর যেই ব্যক্তি ডাক্তার, এই ব্যক্তি যদি পরকালে জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাহলে আরো বড় ডাক্তারের কথা মতো জীবনযাপন করতে হবে না, আলেম ভাইয়ের কথা মতো চলতেই হবে? এইটার নাম হইল সত্যিকারের সমন্বয় সাধন। বুঝাইতে পারলাম? উভয় শিক্ষার সমন্বয় সাধন, সমন্বয় সাধন, সমন্বয় সাধন। যে সমস্ত গণ্ড মূর্খরা জপে, গুড়ার ডিম বুঝে না সমন্বয় সাধনের অর্থ কি। আমার প্রস্তাবগুলি যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলুন এইগুলি কি যুক্তিসম্মত নয় না চূড়ান্ত যুক্তিসম্মত? তাহলে আমি এইটাও জাতির কাছে আবেদন পেশ করলাম, এই প্রস্তাবগুলি যদি যুক্তিসম্মত হয় প্রস্তাবগুলি গ্রহণ করুন।
আমরা প্রথম 5 বছরে প্রাইমারি স্কুলের সব পড়াই, এর সাথে পাক্কা নমাজি বানাই। তোমরাও সরকারি প্রাইমারি স্কুলে যা কিছু পড়াও, এর সাথে মুসলমান ছেলে মেয়েরা নমাজি বানাও। আর আমাদের মাদ্রাসায় উচ্চ শিক্ষা লাভ করিয়া যত বড় আলেম হোক না কেন, চিকিৎসার জন্য ডাক্তারের কাছে পাঠাই। তোমরা স্কুল কলেজ ভার্সিটিতে ফিরে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হইছ, তোমরা যদি পরকালে জাহান্নাম থেকে বাঁচতে চাও, তা আলেমদের কথা মতো জীবনযাপন করো। এই সমন্বয় সাধনের প্রস্তাবটা আমি আপনাদের পক্ষ থেকে জাতির কাছে, সরকারের কাছে পেশ করলাম। আপনারা সমর্থন করেন? ইসলামের প্রাথমিক শিক্ষাটুকু না দিয়া স্কুলে কলেজে ভার্সিটিতে লেখাপড়া করলে যা হওয়ার তাই হয়, যা হওয়ার তাই হয়, যা হওয়ার তাই হয়। এর সংক্ষিপ্ত বিবরণ হইল, যত বড় শিক্ষিত তত বড় দুর্নীতিবাজ হয়, যত বড় শিক্ষিত তত বড় দুর্নীতিবাজ হয়। কারণ তার অন্তরে ইসলামী শিক্ষার ছোঁয়া লাগছে না, ইসলামী শিক্ষার পরশ নাই তার অন্তরে। যদি সে ইসলামের প্রাথমিক শিক্ষাটুকু শিখত, ইসলামের প্রাথমিক শিক্ষার মাঝে আছে ওই যে গতকাল বলছিলাম, কলেমায়ে তাইয়্যিবা, কলিমায়ে শাহাদত, ইমানে মুজমল, ইমানে মুফাসসল। আমি শুনাই আপনাদেরকে, এর শোনার পরে বলবেন কত বছর লাগে এগুলি শিখতে। কলেমায়ে তাইয়্যিবা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমায়ে শাহাদত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইমানে মুজমাল হলো আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি। ইমানে মুফাসসাল হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 4 কলিমা। বলেন 4 বছর লাগবে শিখতে? 4 মাস লাগবে? 4 সপ্তাহ লাগবে? না 4 দিন যথেষ্ট? 4 দিন যথেষ্ট। তোরে বাগে ধরে না বুথে ধরে প্রাইমারি স্কুলের মুসলমান ছাত্রছাত্রীরা এইগুলি শিক্ষা দিতে? তোরে বাগে ধরে না বুথে ধরে? কিচ্ছু টানে ধরে না, ধরে একটাই, ওই সুরে সুরে খালাত্ত ভাই, 3 সুরে আলী, 1 সুরে বিয়া করে আরেক সুরের শালি, এইটাই দর্শে এরারে। এই চতুর্থ কলিমার শেষ কথাটা কি? চতুর্থ কলিমার শেষ কথা হইল ওয়াল বাসি বাদাল মাউত। মরণের পর আমাকে জীবিত হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জীবনের সকল কাজের হিসাব দিতে হবে। চতুর্থ কলিমার শেষ কথা। যে 4 কলিমা আপনি 4 দিনে শিখলেন মাদ্রাসাত গিয়া, এই 4 কলিমার চতুর্থ কলিমার শেষ কথা হলো ওয়াল বাসি বাদাল মাউত। মরণের পরে আমার জীবিত হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য। বিশ্বাস আছে নি আপনারা? শিখায়নি প্রাইমারি স্কুলও, শিখায়নি হাই স্কুলও, শিখায়নি কলেজও, শিখায়নি ভার্সিটির। কেন? সিলেবাসটা অনেক লম্বা, এই জন্য না? সুরে সুরে খালাত্ত ভাই হওয়ার কারণে? বুঝেন নাই কিছু? বলেন অনেক লম্বা সময় ব্যয় হয়, এই জন্য শিখায় না। চুরে চুরে খালাত্ত ভাই হওয়ার কারণে শিখায় না। চুরে চুরে খালাত্ত ভাই শিখাইলেই তো, ইসলাম শিখলেই তো এদের সব অপকর্মের পথে বাধা হইয়া দাঁড়াইবে প্রাইমারি স্কুলের ছাত্ররা, এদের সব হারাম কাজের পথে বাধা হইয়া দাঁড়াইবে হাই স্কুলের ছাত্ররা, এদের সকল হারাম খুরির পথে বাধা হইয়া দাঁড়াবে কলেজের ছাত্ররা। কাজে এদেরকে এই শিক্ষার থেকে বঞ্চিত রাখা দরকার, অবাধে যেন সকল প্রকার অপকর্ম আর হারাম কাজেরা সমাজে চালাতে পারে। শুধুমাত্র এই একটা কথা যে মরণের পরে আমার একদিন জীবিত হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য। এই কথাটা যদি একজন প্রাইমারি স্কুলের একটা ছাত্রর অন্তরে বদ্ধমূল থাকে, একটা ছাত্রীর অন্তরে বদ্ধমূল থাকে, হাই স্কুলের একটা ছাত্র ছাত্রীর অন্তরে যদি এই বিশ্বাসটা মজবুত থাকে, কলেজ ভার্সিটির কোনো ছাত্র ছাত্রীর অন্তরে যদি এই বিশ্বাসটা মজবুত থাকে, তাইলে পারবে জীবনের কোনো কাজে কোনো স্তরে অপকর্ম করতে, পারবে কোনো রকমের দুর্নীতি করতে, পারবে কোনো রকমের জালিয়াতি করতে, পারবে সুদ খাইতে, পারবে ঘুষ খাইতে, পারবে মদ খাইতে, পারবে গাঞ্জা খাইতে, পারবে বুট চুরি করতে, পারবে বুট ডাকাতি করতে? পারবে না। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম এই শয়তানেরা কেন স্কুল কলেজের ছাত্রদেরকে
ইসলামের সামান্য শিক্ষার থেকেও বঞ্চিত করে রাখে সুরে সুরে খালাত্তো ভাই হওয়ার কারণে। এই বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য আপনাদেরকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার একটা ঘটনা বলি, একটা ঘটনা, এই কয়েক মিনিট। আমি অন্যদিন কালকে অথবা এর আগের দিন আপনাদেরকে বলেছি, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দ্বিতীয় খলিফা ছিলেন। খলিফা কোরআন হাদিসের ভাষা, বর্তমান দুনিয়ার রাজনৈতিক ভাষায় যারা কয় প্রধান শাসনকর্তা, মনে আছে? হযরত উমর যে দেশের প্রধান শাসনকর্তা ছিলেন, এই দেশটা কি বাংলাদেশের সমান একটা দেশ ছিল? পাকিস্তানের সমান না অর্ধেকটা পৃথিবীর সমান? এত বড় বিশাল সাম্রাজ্যের শাসনকর্তা ছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু। জুম্মার দিন দেখা গেল সরকারের একটা সরকারি রিলিফের চাদর ছাড়া এই প্রধান শাসনকর্তার আর কোনো কাপড়ই নাই। শরীর ঢেকে জুম্মার নামাজের ইমামতি করার জন্য ছেলের চাদর ঋণ করতে হয়েছে। ঘটনা শুনছেন না ওই দিন? এই খলিফা ওমর একদিন মরুভূমির রাস্তা দিয়ে কোথাও যাইতেছিলেন, সাথে খাওয়ার কিছু নাই। যেই বেটার রিলিফের একটা চাদর ছাড়া আর কোনো চাদর কাপড়ই থাকে না, এই বেটার সফরের মধ্যে খাওয়ার কিছু সাথে না থাকা কি অস্বাভাবিক? স্বাভাবিক, সাথে খাওয়ার কিছু নাই। মরুভূমির রাস্তা মানে 10 মাইল, 20 মাইল, 30 মাইল, 50 মাইলের রাস্তা, শুধু বালু আর বালু, বাড়িঘরও নাই, দোকানপাটও নাই, খানা জোগাড় করার কোনো ব্যবস্থা নাই। এমত অবস্থায় খলিফা উমরের পেটে বড় খিদা লাগলো। খানা পাবেন কোথায়? সাথেও নাই, রাস্তায় জোগাড় করারও ব্যবস্থা নাই। খিদার কারণে উমর কষ্ট করতেছিলেন। এমত অবস্থায় খলিফা উমর দেখলেন মরুভূমির মধ্যে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। ওই রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করল। বাংলা ভাষায় দুহন কয়। বৃহত্তর সিলেটের বাইরে বাংলাদেশের অন্যান্য জেলায় কয় দুয়ানি, আমরা বৃহত্তর সিলেট জেলায় কয় কিরানি। আপনারা কোনটা কইলে বুঝবেন বলেন? খলিফা উমর দেখলেন রাখাল ছেলে তার ফালের একটা দুধের ছাগলের দুধ কিরাইয়া খাইছে। তাই খলিফা উমর রাখাল ছেলের কাছে গিয়া বললেন, রাখাল ভাই, তোমারে দেখলাম একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করছো, দয়া করে আর একটা দুধের ছাগলের দুধ দোহন করে আমাকে একটু পান করতে দাও, আমার পেটে বড় খিদা। খলিফা উমরকে এই রাখাল ছেলে দেখছে না কোনোদিন, নাম তো শুনছে। ওই দেশের প্রধান শাসনকর্তার নাম তো দেশের ওগুলোই শুনে, দেখার সুযোগ পায় কজনে? বলেন তো, বর্তমান বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে? নাম তো বলেছেন ডক্টর ইউনূস সাহেব। কজনে দেখছেন? আমিও দেখছি না, আমি জীবনে কোনোদিন ওনারা দেখছি না, কিন্তু নাম শুনছি গদিতে বসার আরো আগের থেকে নাম শুনি। এরকম ওই রাখাল ছেলে খলিফা উমরের নাম জানে, কিন্তু ইনি যে খলিফা উমর দেখছে না, কোনোদিন চিনে না। সে কল্পনাও করতে পারলো না যে খলিফা উমর মরুভূমির রাস্তা দিয়ে যাইতেছেন, তার পেটে খিদার সাথে খাওয়ার মতো নাই, তার কল্পনা করার মতো ব্যাপার নয়। তাই রাখাল ছেলে খলিফা উমরকে একজন সাধারণ পথের মুসাফির মনে কইরা কইল, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি না, আমি মালিকের বেতনভোগী চাকর। আমি যে মালিকের ছাগলের পালের রাখালি করি, এর বিনিময়ে মাস শেষে মালিকে আমারে যে নগদ টাকা দেয় সেটাও আমার বেতন। রাখালি করার সময় পেটে খিদা লাগলে মালিকের একটা দুধের ছাগল দোহন করে পান করি, ওইটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজেই মালিকের অনুমতি ছাড়া আমি তোমারে 1 ফোঁটা দুধও দিতে পারবো না। মালিকের অনুমতি ছাড়া 1 ফোঁটা দুধও দিতে পারবো না। খলিফা উমর এই রাখাল ছেলের এই কথা শুনিয়া তিনি বুঝতে পারলেন যে আমার আর খিদা নিবারণের কোনো উপায় নাই। তারপরও তিনি দুঃখিত না হইয়া আনন্দে তার আত্মাটা ভরে গেল, আত্মাটা তুষ্ট হয়ে গেল। কেন? যে আমার পেটের খিদা গেলে গেল, না গেলে নাই। আমার দেশের একটা অশিক্ষিত মূর্খ রাখাল ছেলে, সে যে মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কেউ দেয় না, এত বড় আমানতদার যে আমার দেশের একটা রাখাল ছেলে, এতেই আমার আত্মাটা তুষ্ট। তবে সর্বযুগেই
কিছু বাটপার এমন থাকে, মঞ্চে দাঁড়িয়ে যখন বক্তৃতা দেয় এমন মজার মজার সুন্দর সুন্দর নীতি বাক্যের কথা কয়, যেমন বোঝা যায় নবীগণের মতো কথা কয়, আর কাজ করে সময় দেখা যায় ফেরাউনের মতো কাজ করে। এই অপকর্মটা বেশিরভাগ হয়ে থাকে রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে। বর্তমান জমানার যত বড় বড় রাজনৈতিক নেতা আছে এর মধ্যে শতকরা ৯৯টা রাজনৈতিক নেতা এই রকমের বাটপার, মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দেয়, নবীগণের মতো সুন্দর সুন্দর কথা বলে, আর কর্মক্ষেত্রে গিয়ে ফেরাউনের মতো কাজ করে। একটাই বলে বক্তৃতা করছিল, হে বলে ডেলি ৮০ রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে। এই তাহাজ্জুদ কি, এই নামাজটা কি ইবাদতের নামাজ না রাজনৈতিক নামাজ? এটা রাজনৈতিক, এটা ইবাদতের নামাজ না, এটা রাজনৈতিক নামাজ। এরকম কেউ কেউ রাজনৈতিক তসবিহ পড়ে, কেউ রাজনৈতিক কোরআন তেলাওয়াত করে। একটু কই আপনারা রে উমরের ঘটনাটা, বাকি অংশটা একটু পরে কই। পাকিস্তানে যে সময় বেনজির ভুট্টো প্রধানমন্ত্রী ছিল, একজন আলিম জিজ্ঞাসা করলেন, দেখা তুমি আজকাল তসবিহ পড়ো কেদার লাগে? কি এর তসবিহ পড়ো? কয় আয়াতুল কুরসির তসবিহ পড়ি। আলিম কইলেন, আয়াতুল কুরসি তো অনেক লম্বা, তুমি এত তাড়াতাড়ি দানা টানো কেমনে? কয় আমি শর্টকাট কইরা লইছি। বলে কেমনে শর্টকাট করছো? কয় আয়াতুল কুরসির মধ্যে একটা শব্দ আছে কুরসি, এই শব্দের আগের হিসের সব বাদ দিয়া শুধু কুরসি 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 কুরসি। কুরসি শব্দের অর্থ গদি, কুরসি শব্দের অর্থ গদি। কোন বেনজিরে যদি নির্বাচনের আগে তসবিহ পড়তে দেখা যায়, তাহলে হে সুবহানাল্লাহ দফে না কুরসি 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 দফে? তো আপনারা তো এত সরল, আপনারা এই বাটপারেরা তো তসবিহ দেখলেই মনে করেন ৭০০ ইঁদুর মাইরা বিলাই মক্কা রওনা হইছে। অতি সরল ভালো নয়, অতি সরল ভালো নয়। জীবন ভর যারা মানুষ খুন করে, জীবন ভর যারা মানুষের উপর জুলুম অত্যাচার করে, জীবন ভর যারা কোটি কোটি টাকা আত্মসাৎ করে, জীবন ভর যারা মানুষের ধর্ম নিয়ে সিনেমিনে খেলে, জীবন ভর যারা মানুষের জীবন নিয়ে সিনেমিনে খেলে, এরা যদি নির্বাচনের আগে তসবিহ পড়ে, এটা সুবহানাল্লাহর তসবিহ না, এটা কুরসি 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 কুরসির তসবিহ। কিন্তু বক্তৃতা মঞ্চে দাঁড়াইয়া যখন কথা বলে, মনে হয় এত মজার কথা মনে হয় নবীরা কইতেন। এই ধরনের বাটপার বেশিরভাগ রাজনৈতিক নেতা নেত্রীরা হইয়া থাকে। তো খলিফা ওমর মনে করলেন, এই মনে একটা বাটপারি করলো আমার সাথে, যে মালিকের অনুমতি ছাড়া আমার ১ ফোঁটা দুধ দিতে পারবে না, এই কথা আমাকে ধোঁকা দেওয়ার জন্য বলল না সত্যই সে আমানতদার, এটা আমার তারে পরীক্ষা করতে। তাই খলিফা উমর এই রাখাল ছেলের আসল অবস্থা পরীক্ষা করার জন্য কইলেন, আচ্ছা ঠিক আছে, তুমি যদি বিনামূল্যে ১ ছাগলের দুধ আমারে না দাও, তাইলে একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও। এখন মাগনা না উচিত মূল্যে? উচিত মূল্যে বিক্রি করে দাও। এতে তোমার একটা উপকার হবে, আমার একটা উপকার হবে। আমার উপকার এই হবে যে ছাগলটা কিনে আমি এখন ওই ছাগলের দুধ দহন করে পান করবো, আমার পেটের খিদা নিবারণ হবে। আর তোমার উপকার এই হবে, তোমার মালিকে বেতন যা দেয় তো দিল, আর একটা ছাগলের মূল্য আমার কাছ থেকে যা পাইলা, এটা বেতনের অতিরিক্ত পাইলা, এটা তোমার উপকার। সুবুদ্ধি না কুবুদ্ধি? কি বাস্তবায়ন করার জন্যই উমরে কুবুদ্ধি দিলেন না পরীক্ষা করার জন্য? আবার উমরের প্রতি সন্দিহান হইবেন না যে উমরের মতো রসুলের খলিফা এমন কুবুদ্ধি কেমনে দিলেন? বাস্তবায়ন করার জন্য দিছেন না পরীক্ষা করার জন্য দিছেন, দেখি তুই কি করস। রাখাল ছেলে বলে, মুসাফির ভাই, তোমার কথা মতো একটা দুধের ছাগল যদি আমি তোমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দিই, দিয়া যদি পয়সাটা আমি আত্মসাৎ করে খাইয়ালাই, মালিকে যখন গন্তি দিব ছাগলের পাল গন্তি দিয়া তো ফাইব ছাগল একটা কম, তখন তো তোমারে জিজ্ঞেস করতো না আমার ছাগল একটা কম কেন, আমি রাখাল, আমারে জিজ্ঞেস করবে, মালিকরে কি জবাব দিব? খলিফা উমর রাখাল ছেলেকে বললেন, মালিকে যদি জিজ্ঞেস করে ছাগল একটা কম কেন, তুমি বলবে ছাগল একটা বাঘে দইরা নিয়ে গেছে। এটাও একটা সুবুদ্ধি। বাস্তবায়নের জন্য না পরীক্ষা করার জন্য?
যখন উমর কইলেন তুমি মালিক রে কইও ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে, বাঘে ছাগল দিলে রাখাল ছেলের ফিরাইবার কোনো ক্ষমতা নাই, কাজেই তোমার বিরুদ্ধে কোনো বিচার চলবে না। তখন রাখাল ছেলে খেপল ওই মুসাফির লোকটার উপর। খলিফা উমর সিদ্না খেপছে না মুসাফির সিদ্না খেপছে? মুসাফির লোকটার উপর খেপে কয়, এই বেটা মুসাফির দাঁড়া, আমার একটা কথা শুনে যা। আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর, আমি যদি কই ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে, বিন্দু মাত্র সন্দেহ করবে না আমাকে, আমার বিরুদ্ধে বিচার দায়ের করবে দূরের কথা, শতকরা 100 বার আমার কথা সত্য বলে বিশ্বাস করবে। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন মালিকের ছাগলটা কি করছিলি, তখন কি জবাব দেব? বলেন, মুসলমানের অন্তরে এই বিশ্বাস প্রাইমারি স্কুলের শিক্ষার দ্বারা জন্ম হয়, হাই স্কুলের শিক্ষার দ্বারা জন্ম হয়, কলেজ ভার্সিটির শিক্ষার দ্বারা জন্ম হয়, না একমাত্র ওয়াল বাসি বাদাল মৌতের দ্বারা জন্ম হয়? মনে আছে ওয়াল বাসি বাদাল মৌত, একমাত্র ওয়াল বাসি বাদাল মৌত। ইমানে মুফাসসালের সর্বশেষ কথা, কচি কাঁচা ছেলে মেয়েদেরকে শিশুকালে শিক্ষা দিলে এই শিক্ষাটা অন্তরে বদ্ধমূল থাকে। এরপরে সে প্রাইমারি স্কুলে যদি নাও পড়ে, হাই স্কুলে যদি নাও পড়ে, কলেজ ভার্সিটিতে যদি নাও পড়ে, কোনো বড় বড় মাদ্রাসায় যদি আর লেখাপড়া নাও করে, শুধু আল বাসি বাদাল মাউত, একদিন আমাকে জীবিত হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জীবনের সকল কাজের হিসাব দিতে হবে, এই কথা অন্তরে জাগ্রত থাকে, যে কারণে জীবনের কোনো পদে সে আর কোনো রকমের অপকর্ম, দুর্নীতি আর জালিয়াতি করার সাহস করতে পারে না। এই শিক্ষা থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকে বঞ্চিত রাখার একমাত্র কারণ, সুরে সুরে খালাতো ভাই, 3 সুরে আলী, 1 সুরে বিয়া করে আর 1 সুরের শালি। এই জন্য ইসলামের প্রাথমিক শিক্ষার আলোতেও যাদের অন্তর আলোকিত হয় না, ইসলামের প্রাথমিক শিক্ষা এই 1 বছরের সিলেবাস, ইসলামের প্রাথমিক শিক্ষার আলোতেও যাদের অন্তর আলোকিত হয় না, আমি বলি এরা যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। এখন দুর্নীতির একটা ঘটনা আমার জীবনের ইতিহাস থেকে আপনাদের শোনাই। কোন বললাম খলিফা উমরের জীবনের ইতিহাস, এবার দুর্নীতি, শিক্ষিত দুর্নীতিবাজদের একটা ঘটনা আমার জীবনের ইতিহাস থেকে আপনাদের শোনাই। আনুমানিক 50 বছর আগের কথা হবে। ব্রাহ্মণবাড়িয়া এলাকায় এক ওয়াজ মাহফিল লেগেছিল। ফিরার পথে রেলগাড়িতে বাড়ি আসার জন্য ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে গেল, গিয়া দেখি গাড়ি ছাইরা দিতেছে, টিকিট নেওয়ার সুযোগ নেই, টিকিট ছাড়াই রেলগাড়িতে উঠলাম। রেলগাড়ির ভিতরে সরকারের বেতনভোগী কর্মচারী থাকে, কেউ যদি বিনা টিকিটে গাড়িতে উঠে তার কাছ থেকে ভাড়া আদায় করতো আর টিকিট বানাইয়া দিত, তাকে নি এই সময় তার টিটি কইতো, আজকাল কি কয় আমি জানি না। আমি গিয়া টিটি সাহেবকে কইলাম, টিটি সাহেব গাড়ি ছেড়ে দিছে, আমি টিকিট নিতে পারছি না, আমার একটা টিকিট বানাইয়া দেন, আর ভাড়া যা হয় আমার কাছ থেকে নিয়ে যান। আমার সে সেচ্ছে কি তা সেতার মতো, কয় টিকিট বানাই দেওয়া যাবে না। আমি কি বেটা সেতিস না, তোরে যে সরকারে বেতন দেয়, যে সরকারের বাপের সম্পত্তি থেকে দেয় না, সমস্ত বাঙালিদের মাথার গাম পায়ে ফেলার উপার্জিত ট্যাক্সের টাকা থেকে দেয়, আমরা টেকাই দিয়ে তোরে বেতন দেয়, সেতিস না। তোমার বেতন দেয় আমার টিকিট বানাইয়া দেওয়ার জন্য, তুমি আমার টিকিট বানাইয়া দেওয়া যাবে না কেন? কয় টিকিট বানাইয়া দিলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে রেল ছাড়ার জরিমানাও দিতে হবে। আমি বললাম ভাড়াও দেব, জরিমানাও দেবো, বা টিকিট বানিয়ে দাও। এখন আর সেতে না, এখন কয় হুজুর আপনার জরিমানা তো লাগবেই না, ভাড়াও সবটা লাগবে না, বিনা টিকিটে যা মনে চায় আমারে দিয়ে দিন। এটা কোন সুরের খালাতো ভাই? এটা তো আমি শালাতো ভাই। দেখো তুই সুরের খালাতো ভাই না শালাতো ভাই রে? কই হুজুর জরিমানা তো লাগবেই না, উচিত ভাড়াও লাগবে না, যা মনে চাই টিকিট আমার দিয়া দেন, টিকিট ছাড়া, টিকিট ছাড়া। এটা নীতি না দুর্নীতি? এ অশিক্ষিত ছিল বললে সরকারে তারা চাকরি দিছে, না শিক্ষিত? এতক্ষণের কথা বুঝে থাকলে আপনার বলতে হবে এই শিক্ষিত লোকটা দুর্নীতিবাজ হলো কেন? ইসলামের প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত থাকার কারণে। এই ধরনের দুর্নীতিবাজ সারা দেশবাসীরা এরা বানাইতে চায়,
যেন সুরে সুরে খালাত্তো ভাই হইয়া সবাই চুরি করতে পারে, কেউ কাউরে না ধরে। এই জন্য সুরের দল জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামের প্রাথমিক শিক্ষাটুকু চালু করতে রাজি না। আমি কইলাম বিনা টিকেটে তোমারে আমি একটা পয়সাও দিতাম না, টিকিট ছাড়া একটা টাকাও দেব না তোমারে আমি। আমার কয় আমি আপনার কাছ থেকে পয়সা কম নিতে চাই, আপনি বেশি দিতে চান কেন? বাটপার কেমন চিন্তা করে দেখেন। আপনার কাছ থেকে আমি টাকা কম নিতে চাই, আপনি বেশি দিতে চান কেন? আমি কইলাম আমি তোমারে বেশি দিতে চাই, তুমি কম নিতে চাও কেন? এরপরে আর কোনো জবাব না দিয়া নিরিবিলে গেছে। আমি পরবর্তী স্টেশনে এলাম, মিয়া টিকিট লইয়া লইছি, স্টেশন থেকে হের কাছ থেকে টিকিট লইতে পারছি না। বলেন এটা শিক্ষিত না অশিক্ষিত? নীতিশীল না দুর্নীতিবাজ? কোন শিক্ষার ফসল? নাস্তিক্যবাদী স্কুল কলেজের শিক্ষার ফসল। কোন শিক্ষার ফসল? নাস্তিক্যবাদী স্কুল কলেজের শিক্ষার ফসল। আরেকদিনের ঘটনা আপনাদের হয়তো জানা আছে, হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াইছিলেন। কত সনের কথা, সনটা আমার মনে নাই। হ্যাঁ, 1981 সালে। 1981 সালে হযরত হাফিজুর রহমতুল্লাহি আলাইহি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াইছিল। ওই জীবনে একদিন গেছিলাম ভোট দিতাম, আর কোনোদিন ভোট দিতাম গেছি না। হাফিজুর দাঁড়াইছিলেন প্রেসিডেন্ট নির্বাচনে। হাফিজুর বলছিলেন, সাংবাদিকটা জিজ্ঞাসা করেছিল, আপনি যে দাঁড়াইছেন আপনি কি মনে করেন পাশ করবেন? এটা এমন একটা পলিসির জবাব যে পাশ করব মনে করি কইলে কোন যুক্তিতে তুমি মনে করো? তোমার থেকে বেশি ভোট অন্যরা সব সময় পাইয়েছে, তুমি কোন যুক্তিতে বেশি পাইবা মনে করো? আর যদি জবাব দেন উনি আমি মনে করি না পাশ করবো, তাহলে সাংবাদিকটা তো বেশি জিজ্ঞাসা করবো, তাহলে যার দাঁড়াইলা কেন? কোন বাঘের বাচ্চারে প্রশ্ন করছে, দিস করছে না তো। হাফিজুর বললেন, যারা গদি দখলের লুবে দাঁড়ায় এরা গদি ফাইলেই ফাঁস করে, না ফাইলেই ফেল। আমি গদি দখলের লুবে দাঁড়াইছি না, আমি ইমানদারদেরকে ভোট দেওয়ার জায়গা তৈরি করে দেবার লাগি, আল্লাহরে খুশি করবার লাগি দাঁড়াইছি। আমার নির্বাচনে ফেইলের কোনো অস্তিত্ব নাই। আমি গদি ফাইলেও ফাঁস, না ফাইলেও ফাঁস। আমি আল্লাহরে খুশি করবার লাগি দাঁড়াইছি, আমি গদি ফেবার লাগি দাঁড়াইছি না। কাজে আমার দাঁড়ানিতে ওই ফাঁস, গদি ফাইলেও ফাঁস, না ফাইলেও ফাঁস। হাফিজুর সাংবাদিকদের প্রশ্নের এই জবাব দেওয়ার কারণে ওই জীবনে একদিন গেছিলাম ভোট দিতাম। ভোট সেন্টারে গেছি, পরে অফিসারে আমারে কয় আপনার ভোট দেওয়া হয়ে গেছে। যে সুরে দিল ভোট আর যে সুরে লইল, এই দুটোটা অশিক্ষিত না শিক্ষিত? এরকম শিক্ষিত সুর বাংলাদেশে বর্তমানে আর নাই। ওই 50 বছর আগে রেলগাড়ির মধ্যে যে একটা শিক্ষিত সুর ভাইছিলাম টিটি, এইরকম শিক্ষিত সুর বাংলাদেশে আর নাই। তাহলে যদি বলেন আপনারা আছে, আপনাদের বলতে হবে শিক্ষিত হইয়া এত বড় দুর্নীতিবাজ হয় কেন? শিক্ষিত হইয়া অত বড় চোর হয় কেন? কারণ একটাই, স্কুল কলেজ ভার্সিটির মুসলমান ছাত্রছাত্রীদেরকে এই শয়তানেরা ইসলামের প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত করে রেখেছে, এইভাবে অবাধে চুরির কর্ম চালাবার জন্য।